তুমি কি জানো এই মুহূর্তে সে তোমার কথা ভাবছে কিনা? তোমার নাম নিয়ে সে কি রাত জেগে আছে নাকি অন্য কারো সাথে হাসছে? শোনো, আমি তোমাকে মিথ্যা আশা দেব না। আমি তোমাকে সেই কঠিন সত্যগুলো বলবো যা কেউ বলতে চায় না। কারণ তুমি ডিজার্ভ করো সত্যটা জানার। তুমি ডিজার্ভ করো এই কষ্টকর প্রশ্নের আসল উত্তর। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো 6টি কটু সত্য, যেগুলো শুনতে কষ্ট হবে, কিন্তু এই সত্যগুলোই তোমাকে মুক্ত করবে, তোমাকে বাঁচাবে অযথা অপেক্ষা থেকে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আমি জানি তুমি কেন এই ভিডিওটিতে ক্লিক করেছো। রাত অনেক, ঘুম আসছে না, বারবার ফোন চেক করছো। হয়তো একটা মেসেজ আসবে, হয়তো সে মনে করবে, হয়তো সে ফিরে আসবে। এই হয়তো শব্দটা কত বড় অভিশাপ তুমি জানো? এই শব্দটাই তোমাকে আটকে রাখছে, এই শব্দটাই তোমার জীবন থামিয়ে রেখেছে। আমি নিজে এই জায়গায় ছিলাম। আমি জানি কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। মনে হয় পুরো পৃথিবী চলছে, শুধু তুমি একা দাঁড়িয়ে আছো অপেক্ষায়। কিন্তু আজকে আমি তোমাকে সেই সব সত্য বলবো যা তোমার চোখ খুলে দেবে, যা তোমাকে সাহস দেবে এগিয়ে যাওয়ার। যে মানুষ তোমাকে চায় সে তোমার জন্য সময় বের করে। যে মানুষ তোমার প্রয়োজন মনে করে না সে হাজারটা অজুহাত বের করে। এই কথাটা মনে গেঁথে রাখো, কারণ আজকের পুরো আলোচনা এই সত্যের উপর দাঁড়িয়ে। 1, যদি সে তোমার কথা ভাবতো তুমি জানতে পারতে। এটা সবচেয়ে বড় সত্য যা মানতে কষ্ট হয়। কিন্তু শোনো, যদি কেউ সত্যি তোমার কথা ভাবে সে তোমাকে জানাতে চাইবে। সে একটা মেসেজ পাঠাবে, একটা কল দেবে, অন্তত একবার জানাবে যে তোমার কথা মনে পড়ছে। কিন্তু যদি সে কিছুই না করে, যদি তোমার ফোনে তার কোনো চিহ্ন না থাকে, তাহলে উত্তরটা পরিষ্কার, তাই না? আমি জানি তুমি বলবে হয়তো সে ব্যস্ত, হয়তো সে সময় পাচ্ছে না। কিন্তু সত্যি বলতে কেউ কখনো এতটা ব্যস্ত হয় না যে প্রিয় মানুষটাকে একটা মেসেজও পাঠাতে পারে না। দেখো, আমরা সবাই 24 ঘন্টা সময় পাই, কিন্তু আমরা সময় দিই তাকে যাকে আমরা গুরুত্ব দিই। এটাই সত্য, কঠিন কিন্তু সত্য। নীরবতা নিজে একটা উত্তর। যখন কেউ চুপ থাকে সে আসলে চিৎকার করে বলছে তুমি আমার অগ্রাধিকার নও। এই কথাটা হজম করা কঠিন, কিন্তু যত তাড়াতাড়ি তুমি এটা মেনে নিতে পারবে তত তাড়াতাড়ি তুমি মুক্ত হতে পারবে। মনে রাখবে, যে মানুষ তোমাকে হারাতে ভয় পায় সে তোমাকে দূরে সরে যেতে দেয় না। যে মানুষ তোমাকে মূল্য দেয় সে তোমাকে অনুভব করায় যে তুমি মূল্যবান। যদি সে এখন তোমার সাথে কথা বলছে না, তোমার মেসেজের উত্তর দিচ্ছে না, তাহলে সে তোমার কথা ভাবছে না। এটা মেনে নেওয়াই তোমার প্রথম পদক্ষেপ। 2, ছটফট করে যার হৃদয়ে শুধু তুমি থাকো। এবার আসি দ্বিতীয় বাস্তবতায়, ছটফট করা। এটা একটা গভীর আবেগ। যখন কেউ তোমার জন্য ছটফট করে তখন সে স্থির থাকতে পারে না। সে তোমার কাছে পৌঁছাতে চায়, তোমার সাথে সংযোগ করতে চায়। কিন্তু সত্যি কথা, বেশিরভাগ সময় আমরা যাদের জন্য ছটফট করি তারা হয়তো আরামে ঘুমাচ্ছে, তারা হয়তো অন্য কারো সাথে সময় কাটাচ্ছে, তারা হয়তো আমাদের কথাই ভাবছে না। এটা শুনতে কষ্টের, আমি জানি, কিন্তু তুমি কি জানো আরও কষ্টের কি? বছরের পর বছর কারো জন্য অপেক্ষা করা যে কখনো ফিরে আসবে না। দেখো, প্রেম একতরফা হতে পারে, কিন্তু সম্পর্ক কখনো একতরফা টেকে না। যদি শুধু তুমি চেষ্টা করে যাচ্ছ, শুধু তুমিই মেসেজ পাঠাচ্ছ, শুধু তুমিই অপেক্ষা করছো, তাহলে এটা সম্পর্ক নয়, এটা আত্মপ্রতারণা। তুমি কারো বিকল্প নও যে তখনই মনে পড়বে যখন তার আর কেউ থাকবে না। তুমি একটা অগ্রাধিকার, হয় সে তোমাকে প্রথম রাখবে নয়তো তুমি চলে যাবে। এই কথাটা তোমার মনে গেঁথে রাখো। তুমি কারো টাইম পাস নও,
তুমি কারো ব্যাকআপ প্ল্যানও নাও। তুমি একজন সম্পূর্ণ মানুষ, যার নিজের মূল্য আছে, নিজের সম্মান আছে। যদি কেউ তোমার মূল্য না দেয়, তাহলে সেটা তোমার সমস্যা নয়, সেটা তার অন্ধত্ব। এখন প্রশ্ন হলো, সে কি তোমার জন্য ছটফট করছে? সত্যি বলতে না। যদি করতো, তুমি এই ভিডিও দেখতে না। যদি করতো, তুমি এই প্রশ্ন করতে না। 3, সোশ্যাল মিডিয়া যা বলে না। এবার আসি একটা খুব বাস্তব দিকে। সোশ্যাল মিডিয়া আজকের যুগে এটা একটা বড় ইন্ডিকেটর। তুমি হয়তো দেখছো সে অনলাইনে আছে, স্টোরি দিচ্ছে, অন্যদের পোস্টে রিয়্যাক্ট করছে, কিন্তু তোমার মেসেজে কোনো রিপ্লাই নেই, তোমার স্টোরি দেখছে না। এটা একটা ক্লিয়ার মেসেজ, তুমি তার অগ্রাধিকারে নেই। তার কাছে সময় আছে, শুধু তোমার জন্য নেই। আমি জানি তুমি নিজেকে বোঝাচ্ছ, হয়তো সে দেখেনি, হয়তো সে মিস করেছে, কিন্তু বাস্তবতা কেউ কখনো এতবার মিস করে না যাকে সে চায়। যখন কারো প্রতি আগ্রহ থাকে, সে খুঁজে নেয়, সে সুযোগ তৈরি করে, সে সময় বের করে। কিন্তু যখন আগ্রহ নেই, তখন হাজারটা অজুহাত থাকে। যখন কেউ তোমাকে চায়, তুমি বুঝতে পারো। যখন কেউ তোমাকে চায় না, তুমি কনফিউজড থাকো। বিভ্রান্তি নিজেই একটা উত্তর। এই কনফিউশন, এই বিভ্রান্তি, এটাই তোমাকে বলে দিচ্ছে যে কিছু ঠিক নেই। যখন সত্যিকারের ভালোবাসা থাকে, তখন কোনো কনফিউশন থাকে না, সব কিছু পরিষ্কার হয়। দেখো তার অ্যাকশন, শব্দ নয়, অ্যাকশন। কারণ যে মানুষ তোমাকে চায়, সে তার কর্মে প্রমাণ করে, বারবার বলে নয়। যদি সে তোমাকে এড়িয়ে চলছে, দূরে থাকছে, রিপ্লাই দিচ্ছে না, তাহলে সে তোমার কথা ভাবছে না, এবং না সে তোমার জন্য ছটফট করছে। 4, তুমি যা দেখতে চাও তাই দেখছো। এখন আসি সবচেয়ে কঠিন সত্যে। আমরা অনেক সময় সেটাই দেখি যা দেখতে চাই। আমরা সিগন্যাল খুঁজি যেখানে কিছু নেই। আমরা মানে তৈরি করি যেখানে কোনো মানে নেই। সে একটা ইমোজি পাঠিয়েছে, তুমি ভাবছো মানে সে কেয়ার করে। সে তোমার স্টোরি দেখেছে, তুমি ভাবছো মানে সে মনিটর করছে। সে একটা লাইক দিয়েছে, তুমি ভাবছো মানে সে এখনো আগ্রহী। কিন্তু বাস্তবতা, হয়তো সে শুধু স্ক্রল করছিল, হয়তো সে ভুলে লাইক দিয়েছে, হয়তো এসবের কোনো মানেই নেই। আমরা ছোট ছোট জিনিস ধরে বসে থাকি, কারণ আমরা আশা ছাড়তে পারি না। আমরা বিশ্বাস করতে চাই না যে সে সত্যিই চলে গেছে। যখন তুমি কারো কাছে একটা অগ্রাধিকার হও, তখন তোমার সিগন্যাল খুঁজতে হয় না, কারণ তার ভালোবাসা এত স্পষ্ট থাকে যে কোনো প্রমাণের দরকার পড়ে না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভালোবাসায় তুমি কখনো সন্দেহে থাকো না, তুমি কখনো প্রশ্ন করো না সে কি আমাকে ভালোবাসে, কারণ তার প্রতিটা অ্যাকশন তোমাকে বলে দেয়, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যখন তুমি ক্রমাগত প্রমাণ খুঁজছো, ক্রমাগত নিশ্চিত হতে চাইছো, তুমি বুঝে নাও এখানে কিছু নেই, অন্তত এমন কিছু নেই যা তোমার প্রাপ্য। তুমি ডিজার্ভ করো এমন কাউকে যে তোমাকে কনফিউজড রাখে না, যে তোমাকে কষ্ট দেয় না, যে তোমাকে অপেক্ষায় রাখে না। 5, অপেক্ষা তোমার সবচেয়ে বড় শত্রু। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর সত্যে, অপেক্ষা। এই শব্দটা শুনতে সুন্দর, কিন্তু এটা তোমার জীবন নষ্ট করে। তুমি অপেক্ষা করছো সে ফিরে আসবে, সে বুঝবে, সে অনুভব করবে। কিন্তু জানো কি হচ্ছে এই অপেক্ষায়? তোমার জীবন থেমে আছে, তুমি এগোচ্ছ না, তুমি নতুন কিছু শুরু করতে পারছো না, কারণ তোমার হৃদয় এখনো আটকে আছে অতীতে। আর এদিকে সে এগিয়ে গেছে, সে নতুন মানুষের সাথে দেখা করছে, নতুন অভিজ্ঞতা নিচ্ছে, হয়তো নতুন কাউকে ভালোবাসছে। আর তুমি এখনো একই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষায়। এটা ন্যায্য নয়, এটা সঠিক নয়, কিন্তু এটাই বাস্তবতা। কারো জন্য অপেক্ষা করা মানে নিজের জীবনকে পজ বাটনে চেপে রাখা,
আর যার জন্য তুমি অপেক্ষা করছো সে তার জীবনের প্লে বাটন চেপে এগিয়ে যাচ্ছে। এই কথাটা তোমার মনে গেঁথে রাখো। অপেক্ষা করা মানে নিজেকে শাস্তি দেওয়া এমন একটা অপরাধের জন্য যা তুমি করনি। দেখো, আমি বলছি না যে প্রেম ছেড়ে দেওয়া সহজ। আমি জানি এটা কতটা কঠিন, কতটা যন্ত্রণাদায়ক। মনে হয় হৃদয় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তুমি কি জানো আরো কষ্টের কি? জীবনের শেষে পেছনে তাকিয়ে দেখা তুমি তোমার সবচেয়ে সুন্দর সময়গুলো নষ্ট করেছো এমন কারোর জন্য অপেক্ষা করে যে কখনো ফিরে আসেনি। তাই আমার অনুরোধ, অপেক্ষা ছেড়ে দাও, সেই আশা ছেড়ে দাও, সেই স্বপ্ন ছেড়ে দাও যা কখনো সত্যি হবে না। 6. এগিয়ে যাওয়ার সাহস। এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, এগিয়ে যাওয়া। আমি জানি এই মুহূর্তে তোমার মনে হচ্ছে আমি পারবো না, আমি তাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু জানো কি, তুমি পারবে। মানুষ অবিশ্বাস্য রকম শক্তিশালী। আমরা সারভাইভ করি, আমরা এগিয়ে যাই। প্রথম কয়েকদিন কঠিন হবে, খুব কঠিন। রাতে ঘুম আসবে না, খাওয়া ভালো লাগবে না, মনে হবে পুরো পৃথিবী শূন্য। কিন্তু তারপর একদিন সকালে উঠে দেখবে আজকে একটু কম কষ্ট হচ্ছে। তারপর আরেকদিন দেখবে আজকে পুরো দিনে একবারও তার কথা মনে পড়েনি। আস্তে আস্তে ধীরে ধীরে তুমি সুস্থ হতে শুরু করবে। তোমার হৃদয় নতুন করে বিট করতে শুরু করবে। তুমি আবার হাসতে শিখবে, আবার বাঁচতে শিখবে, এবং একদিন তুমি পেছনে তাকিয়ে ভাববে ভালোই হয়েছে সে চলে গেছে, কারণ এখন আমি এমন কাউকে পেয়েছি যে আমাকে সত্যি ভালোবাসে, যে আমার মূল্য দেয়। বা হয়তো তুমি একা থাকবে, কিন্তু সুখী থাকবে, শান্তিতে থাকবে, কারণ তুমি নিজেকে সম্মান করতে শিখে গেছো, নিজেকে ভালোবাসতে শিখে গেছো। দেখো, এগিয়ে যাওয়া মানে ভুলে যাওয়া নয়। এগিয়ে যাওয়া মানে মেনে নেওয়া যা হয়েছে তা হয়ে গেছে, এখন নতুন অধ্যায় শুরু করার সময়। এগিয়ে যাওয়া মানে নিজেকে আরেকটা সুযোগ দেওয়া, সুখী হওয়ার সুযোগ, ভালোবাসার সুযোগ, বেঁচে থাকার সুযোগ। তো বন্ধুরা, এসেছি শেষ পর্যায়ে। তুমি যে প্রশ্ন নিয়ে এসেছিলে, সে কি আমার কথা ভাবছে? সে কি আমার জন্য ছটফট করছে? উত্তরটা সম্ভবত না। এবং এটা মেনে নেওয়া যতটা কষ্টের, এটাই তোমার মুক্তির প্রথম ধাপ। মনে রাখবে, যে তোমাকে চায় সে তোমাকে জানাবে, যে তোমাকে মনে করে সে তোমার কাছে আসবে, যে তোমাকে ভালোবাসে সে তোমাকে কনফিউজড রাখবে না। এবং যদি এসবের কিছুই না হয়, তাহলে বুঝে নাও সে সেই মানুষ নয় যে তোমার প্রাপ্য। তুমি ডিজার্ভ করো এমন কাউকে যে তোমার মেসেজের অপেক্ষায় থাকে, তোমার কণ্ঠে শান্তি পায়, তোমার উপস্থিতিতে পূর্ণ হয়, তোমাকে নিয়ে গর্ব করে, তোমাকে অগ্রাধিকার দেয়। এবং যতদিন না তুমি সেই মানুষটাকে পাচ্ছ, ততদিন নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও, নিজের সাথে সময় কাটাও। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো তুমি নিজের সাথে যে সম্পর্ক তৈরি করো। আজকের এই 6টি কটু সত্য তোমাকে কষ্ট দিয়েছে, আমি জানি, কিন্তু এই কষ্টটুকু দরকার ছিল, কারণ এই কষ্টই তোমাকে শক্তিশালী করবে। মনে রাখবে, তুমি একা নও। আমরা সবাই এই পথ দিয়ে গেছি, কেউ কেউ এখনো যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই সুস্থ হই, আমরা সবাই বেঁচে থাকি। তুমিও পারবে। আজকের মতো এখানে শেষ করছি। যদি এই ভিডিওটি তোমাকে সাহায্য করে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানাও তোমার অনুভূতি। এবং মনে রাখবে, তুমি শক্তিশালী, তুমি যোগ্য, তুমি ভালোবাসার প্রাপ্য। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও, নিজেকে ভালোবাসো, ভালো থেকো, সুস্থ থেকো, এগিয়ে যাও। বিদায়।